আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সাম্প্রতিক দ্বন্দ্ব পাকিস্তানের সামরিক বাহিনীর ইমেজ যথেষ্ট বাড়িয়ে দিয়েছে। এই সামরিক বাহিনী হল পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতিদ্বন্দ্বী। ফলে ইমরান খানের মুক্তির যে সংগ্রাম সেটা আগামীতে আরও কঠিন হয়ে উঠতে যাচ্ছে। সাবেক ক্রিকেট তারকা ইমরান খান রাজনীতিবিদ হিসেবে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন। বিভিন্ন মামলা দিয়ে তাকে এখন জেলে আটকে রাখা হয়েছে। তার সমর্থকরা সবসময় দাবি করেছেন এই মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তিনি যে পরিস্থিতিতে আছেন সেটা পাকিস্তানের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বিতর্ক উস্কে দিচ্ছে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। 2025 সালের জানুয়ারিতে ইমরান খানের বিরুদ্ধে 14 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই রায়ের পর তিনি সরকারের সাথে বোঝাপড়ার আলোচনা পরিত্যাগ করেন। সে সময় তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই সরকারের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছিল, কিন্তু ইমরান খানের দৃঢ়তাই তার দলকে এই আলোচনা চালিয়ে নিতে দেয়নি। 2022 সালের এপ্রিলে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ইমরান খানকে প্রধানমন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। 2023 সালের অগাস্টে তাকে গ্রেফতার করা হয়। তখন থেকেই কর্তৃপক্ষ তার বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে গেছে। তার বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং রাষ্ট্রের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেওয়ার মামলা করা হয়েছে। পিটিআই জোর দিয়ে বলেছে এইসব অভিযোগ সবই ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ইমরান খান নিজেও বলেছেন যে সামরিক নেতৃবৃন্দ এবং কথিত বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার পর থেকেই ইমরান খান নজিরবিহীন পথে হেঁটেছেন। পাকিস্তানের ক্ষমতাধর সামরিক জেনারেলদের প্রকাশ্যে সমালোচনা করেছেন তিনি। যে দেশের সামরিক বাহিনীর প্রভাব ব্যাপক সেখানে এ ধরনের পদক্ষেপ নেওয়াটা বড় সাহসের বিষয়। সামরিক বাহিনী অবশ্য রাজনীতিতে কোনো ধরনের হস্তক্ষেপের বিষয় অস্বীকার করেছে। ইমরান খান তার সমালোচনার মাধ্যমে আলোচনার কেন্দ্রে আছেন, কিন্তু একই সাথে এই অবস্থানের কারণে ক্ষমতাসীনদের সাথে তার দ্বন্দ্ব আরও বেড়ে গেছে। 72 বছর বয়সী ইমরান খান রাজনীতিতে একজন ক্যারিশম্যাটিক নেতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন। সারা পাকিস্তানে তার বহু মিলিয়ন সমর্থক রয়েছে। কারাগারে থেকেও সমর্থকদেরকে শক্তি প্রদর্শনের সক্ষমতা রাখেন তিনি। সমর্থকরা তাকে এমন একজন নেতা মনে করেন যিনি পাকিস্তানকে চলমান সংকট থেকে বের করে আনার সক্ষমতা রাখেন। তবে সম্প্রতি কাশ্মীরকে কেন্দ্র করে ভারতের বিরুদ্ধে পাকিস্তান যে সংঘাতে জড়িয়েছিল সেটা জনগণের মনোযোগ কিছুটা অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনী ভারতের মিসাইল ও ড্রোন হামলার যেভাবে জবাব দিয়েছে সেটা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। গ্যালাপ পাকিস্তানের এক জরিপে দেখা গেছে এই সংঘাতের পর 93% পাকিস্তানি সামরিক বাহিনীকে ইতিবাচক দৃষ্টিতে দেখছে। এই জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় সামরিক বাহিনীর অবস্থান আরও শক্তিশালী হয়েছে। স্বাভাবিকভাবেই এটা ইমরান খানের জন্য বাড়তি চাপের কারণ। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকার এই সুযোগটাকে কাজে লাগিয়েছেন। সেনাবাহিনী প্রধান ও ইমরান খানের কথিত প্রতিদ্বন্দ্বী জেনারেল আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। জাতীয় নিরাপত্তা রক্ষায় আসিম মুনিরের কৌশলগত চমৎকারিত্ব ও সাহসী নেতৃত্বের কারণে তাকে এই পদোন্নতি দেওয়া হয়েছে। সামরিক বাহিনীর জনসমর্থন বেড়ে যাওয়ার অর্থ হল ইমরান খানের মুক্তি এবং রাজনীতিতে ফিরে আসার বিষয়টি আগের চেয়ে আরও চ্যালেঞ্জিং হয়ে উঠল। সামরিক বাহিনীর জনপ্রিয়তা বেড়ে যাওয়ার কারণে অন্তত স্বল্প মেয়াদের জন্য হলেও ইমরান খানের ফিরে আসার সম্ভাবনা বাধাগ্রস্ত হল। রাজনৈতিক বিশ্লেষক নাজাম শেঠি মনে করছেন, সামরিক বাহিনী এখন ইমরান খানের সাথে কোনো বোঝাপড়ায় যাওয়ার প্রয়োজন অনুভব করবে না, বা ক্ষমতায় যাওয়ার জন্য তাকে কোনো প্রস্তাব দেওয়ার কথাও তারা ভাবে না। শেঠি মনে করছেন, ইমরান খানের নিকট ভবিষ্যৎ খুব একটা উজ্জ্বল নয়। তবে পিটিআইয়ের ভেতরের অনেকেই এখনও আশাবাদ জানিয়েছেন। তারা বলছেন ইমরান খান আদালতের আদেশেও ছাড়া পেতে পারেন, আবার সামরিক নেতৃত্বের সাথে পরোক্ষ আলোচনার মাধ্যমেও তিনি ছাড়া পেতে পারেন। সিনিয়র পিটিআই কর্মকর্তা ওয়াকাস আকরাম ইমরান খানের ভবিষ্যৎ নিয়ে বেশ আত্মবিশ্বাসী। তিনি বলেন, ইমরান খানের ভবিষ্যৎ উজ্জ্বল এবং পাকিস্তান ও তার 240 মিলিয়ন মানুষের ভবিষ্যতের সাথে তার ভবিষ্যৎ জড়িয়ে আছে। পাকিস্তানকে বহুমুখী সংকট থেকে বের করে আনার ব্যাপারে তিনি যে নেতৃত্ব দেখিয়েছেন এবং নীতি গ্রহণ করেছেন সে ব্যাপারে পাকিস্তানিরা বারবার তার উপর আস্থা রেখেছে।
আকরামের মতো পিটিআইয়ের অন্যান্যরাও একই বিশ্বাস পোষণ করেন। তারা মনে করেন ইমরান খানের জনপ্রিয়তা এবং পাকিস্তানের জন্য তার যে ভিশন সেটা একসময় তাকে মুক্ত করবে এবং রাজনীতিতে আবারও তার উত্থান হবে। সম্প্রতি ইমরান খানের এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট দেওয়া হয় যেখানে বলা হয়, সরকার বা সামরিক বাহিনীর সাথে সমঝোতার চেষ্টার যেসব রিপোর্ট প্রকাশিত হয়েছে এগুলো পুরোপুরি মিথ্যা। নিজের মুক্তির জন্য কোনো পক্ষের সাথে আলোচনার বিষয়টি ইমরান খান সবসময় নাকচ করে এসেছেন। রাজনৈতিক ভাষ্যকার আসমা সিরাজি মনে করেন, কয়েক মাস আগে ইমরান খানের যে অবস্থান ছিল তার এখনকার অবস্থান সে তুলনায় কিছুটা দুর্বল রয়েছে। তিনি বলেন, মুক্তি নিয়ে দর কষাকষির মতো শক্ত কোনো অবস্থানে এখন নেই ইমরান খান। তার বিরুদ্ধে আরও বেশ কিছু মামলার রায় বাকি রয়েছে, তাই শিগগিরই তিনি মুক্তি পাবেন বলে মনে হয় না। সিরাজি বলেন, ইমরান খান কী ধরনের আচরণ করেন এবং কী কৌশল গ্রহণ করেন তার উপর তার ভবিষ্যৎ নির্ভর করছে। পাকিস্তানের সামরিক বাহিনীকে বহুকাল ধরেই দেশের রাজনৈতিক অঙ্গনের অন্যতম প্রধান শক্তি হিসেবে বিবেচনা করা হয়। 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে একাধিকবার সরাসরি দেশ শাসনও করেছে সামরিক বাহিনী। এরপরও পিটিআইয়ের আকরাম জোর দিয়ে বললেন যে সামরিক বাহিনী পক্ষপাতমুক্ত ও অরাজনৈতিক। সংবিধানে তাদেরকে ঠিক এভাবেই উল্লেখ করা হয়েছে। তিনি মনে করেন, সামরিক বাহিনীর সাম্প্রতিক জনপ্রিয়তার সাথে ইমরান খানের বন্দিত্বের বিষয়টিকে মিলিয়ে দেখাটা একটি অপরিপক্কতা। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরীও এই মনোভাব পোষণ করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে কোনো সমঝোতা হলে সেটা রাজনীতিবিদদের মধ্যে এবং পার্লামেন্টারি কাঠামোর মধ্যে হবে, সরাসরি সামরিক বাহিনীর সাথে কোনো আলোচনা হবে না। তার কথার অর্থ হলো, ইমরান খানের মুক্তির বিষয়টি রাজনৈতিক বোঝাপড়ার উপর নির্ভর করছে, সামরিক সিদ্ধান্তের উপর নয়। কিন্তু পাকিস্তানের রাজনৈতিক মানচিত্রে সামরিক বাহিনীর যে ঐতিহাসিক ভূমিকা চলে আসছে সেটা বিবেচনায় নিলে ইমরান খান ইস্যুতেও সামরিক বাহিনীর প্রভাবের বিষয়টি কোনোভাবেই অস্বীকার করা যাবে না। ইমরানকে জেলে পাঠানোর পর পিটিআইয়ের মধ্যেও কিছু বিভাজন দেখা গেছে। তার অনুপস্থিতিতে দল অভ্যন্তরীণ বিবাদ মেটাতে বেশ হিমশিম খাচ্ছে। পরস্পর বিরোধী এজেন্ডা নিয়েও সমস্যায় পড়তে হচ্ছে তাদের। বিশ্লেষক শেঠি বলেন, পিটিআই অভ্যন্তরীণ সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে। তাছাড়া সরকারের সাঁড়াশি অভিযানের ভয়ে ইমরান খানের সমর্থকরা এখন লম্বা সময়ের জন্য রাস্তায় নামতে অস্বস্তি বোধ করছেন। এই কারণগুলো দল হিসেবে পিটিআইয়ের জনসমাবেশের সক্ষমতা দুর্বল করে দিয়েছে। পিটিআই, সামরিক বাহিনী আর শাহবাজ শরীফ সরকারের মধ্যে পরোক্ষ দর কষাকষির গুজব এখনও চালু আছে। তবে পিটিআইয়ের মুখপাত্র আকরাম এই সব দাবি অস্বীকার করেন। শরীফ সরকারকে তিনি অনির্বাচিত, অপ্রতিনিধিত্বমূলক এবং প্রতারক সরকার আখ্যা দেন। 2024 সালের যে বিতর্কিত নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে সেদিকে ইঙ্গিত করেন তিনি। সরকারের বৈধতা নিয়ে পিটিআই প্রশ্ন তোলার কারণে যে কোনো সম্ভাব্য আলোচনা আরও জটিল হয়ে গেছে। ইমরান খানের সম্ভাবনা এতে আরও বাধাগ্রস্ত হচ্ছে। ইমরান খানের ভবিষ্যৎ এখনও অনিশ্চয়তার মধ্যে আছে। তার ক্যারিশমা এবং ব্যাপক জনসমর্থন এখনও তাকে প্রাসঙ্গিক করে রেখেছে। কিন্তু সামরিক বাহিনীর অবস্থান সংহত হওয়ায় এবং পিটিআইয়ের অভ্যন্তরীণ সমস্যার কারণে বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে। ইমরান খানের বিরুদ্ধে মামলা রয়েছে, সেই সাথে তার সমর্থকদের মধ্যে আন্দোলনের ব্যাপারে ঢিলেমি এসেছে। সব মিলিয়ে তার মুক্তি আর ক্ষমতায় ফেরার বিষয়টি আরও চ্যালেঞ্জিং হয়ে গেছে। কিন্তু পিটিআইয়ের আশাবাদ এবং ইমরান খানের টেকসই জনপ্রিয়তা দেখে বোঝা যায় তার রাজনৈতিক সফর এত সহজে শেষ হবার নয়। এই মুহূর্তে ইমরান খানের ভাগ্য বেশ কিছু বিষয়ের সাথে ঝুলে আছে। তার আইনি লড়াইয়ের পরিণতি, সরকার বা সামরিক বাহিনীর সাথে সম্ভাব্য দর কষাকষি, পিটিআইয়ের ঐক্য ধরে রাখার ক্ষেত্রে ইমরান খানের সক্ষমতা, এই বিষয়গুলি তার ভাগ্য নির্ধারণে ভূমিকা রাখবে। পাকিস্তান যে মুহূর্তে রাষ্ট্র হিসেবে জটিল রাজনৈতিক সময় অতিক্রম করছে, সেই সময় ইমরান খানের জন্য কি অপেক্ষা করছে এই প্রশ্নটির সুনির্দিষ্ট উত্তর দেওয়া সহজ নয়। তার সমর্থকরা তার মুক্তির আশা ছাড়েনি, যদিও তার প্রতিপক্ষই এই মুহূর্তে সুবিধাজনক অবস্থানে আছে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।